আল্লাহ হুজুর হুজুর কি হইছে? আমার কাজ কামে মন বসে না, খাওয়া দাওয়া কিছু মন বয় না। এখন আমি কিভাবে এই মন বয় আমার ওইরকম একটা কিছু থাকলে দেন। এসবের জন্য যে কেন তোমরা আমার কাছে আসো আমি তো কিছু বুঝি না। আচ্ছা যাক, এসব তো ডাক্তারি রোগ, ডাক্তারি চিকিৎসা করবে। আচ্ছা যাক, তারপরেও আপনার কাছে বিশ্বাস করে আইছি হুজুর। আচ্ছা যাক, আসছো জন তাহলে একটা দেই। আলে মাদা নাও, এটা খাইয়া 3 বেলা 3 বার খাইবা, 3 গ্লাস পানি খাইবা, সমস্যা সমাধান হইব। যাও 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 যাও। আসসালামু আলাইকুম হুজুর, আপনার একটা কথা বলতে আমার বউ না আমার কথাবার্তা শুনে না। তারপরে মনে হয় না আমি যদি বলি একটা ও বলে আর একটা। আপনি একটা কিছু দেন যেমন আমার বউটা একবার সোজা হয়ে যায়। হিল বাবা হিল, এসব তো আমি করি না, ডাক্তারের রোগ। আচ্ছা আসছো যখন বল, তোর বউ সমস্যা কি? আমার বউ মনে হয় না আমার কথা শুনে না। আমি যদি বলি এইদিকে যাইতো না আর ওইদিকে বেশি চাস কি তুই সেটা বল। আমার বউ একবার যেমন সোজা হয়ে যায়। সোজা হয়ে যায়। নে ধর, এটা দিয়ে কি করবো? এটা রাত 12টা 1 মিনিটে যখন ঘুমায় থাকবো মাথার মাঝে একটা বাড়ি মারবি। আরে হুজুর এটাতে বাড়ি দিলে তো মরে যাব। আরে মরে গেলে তো মানুষ সোজা হয়। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার, কি সমস্যা বলো? আচ্ছা মনে করেন যে এক বলদে যদি আরেক বলদদের মাইরা লাই তাইলে কি এটার কোনো সমস্যা হইব? না, বলদে বলদ মারলে কোনো কিছু নাই, জেল জরিমানা কাফারা তো নাই। হুজুর আবার কইন। না, বলদে বলদ মারলে কোনো কিছু নাই। আচ্ছা আমার একটা বলদে আরেকটা বলদ রে ফার দিয়ে একদম মাইরা লইছে। এখন কি এটা কি কোনো হাদিসের মধ্যে আছে যে এই এটা মারলে কোনো অপরাধ হইব? একবারে তো কইলাম নাই। ভালো করে বুঝছে কোন কিন্তু। হ্যাঁ নাই। তাহলে মানুষের উপকার করি এটা ভালো কথা, কিন্তু এবার সমস্যা পলা নেব। তাহলে উনেন ওই পুকুর পাড়ে একটা গরু বাঁধা ছিল, বলদ বড় গরু ঢাকা গরু, ওইটারে আমার গরুটা আইসা ফার মাইরে একদম মাইরা লইছে। পুকুর পাড়ে গরু, আরে কি হয়েছে ক? পুকুর পাড়ে গরু কি হয়েছে? পুকুর কারের গরু ওইটারে আমার গরু আইসা ফার দিয়ে মাইরে লইছে। ওইটার জন্যই আইছিলাম আপনার কাছে জানার জন্য যে এটা মারলে কোনো অপরাধ হয় কিনা। গরুটা কি আপনার নি? আরে আরে কি হয়েছে? শালা আমার গরু মারিয়া আর কাছে হাজির খুঁজতে আইছে, আর কাছে হাদিস চাইতে আইছে। দাঁড়া, মানুষের সব কিছু তো খেয়াল থাকে না। ওই বাড়ির দাওয়াত খাওয়া, ওই বাড়ির দাওয়াত খাওয়া, এসব তো মনে থাকে না। দাঁড়া, আমার শেষের কিতাবের শেষের 2 পাতা দেখি। দেখ তুই তো আবার মূর্খ মানুষ, জানো তো? শেষের 2 পাতা রে, শেষের 2 পাতা। দাঁড়া, তুই তো লেখাপড়া জানিস না। এই যে আছে দাঁড়া, এক লাইন আছে। দাঁড়া, এই যে আম জবর আম, আমের উপরে জাম, গরু মারলে দিতে হয় তার দাম।